This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধুরা, যারা অসুস্থ হয়ে আছেন, প্রার্থনা করেও উত্তর পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা প্রার্থনার আগে বাইবেল থেকে এই বচনগুলি অবশ্যই পাঠ করে তারপর প্রার্থনা করুন। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে বাইবেলে আমাদেরকে সুস্থতার বিষয়ে কি বলে, আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব। আমার প্রিয় বন্ধুরা, আমাদের জীবনে প্রতি মুহূর্তে কোনো না কোনো সমস্যা এসেই থাকে। আমরা কখনো কখনো ডিপ্রেশনে চলে যাই, কখনো কখনো বিভিন্ন সমস্যা আমাদেরকে জড়িয়ে ধরে। আমার অনেক ভাই বোনেরা রয়েছেন যারা মনে মনে ভাবেন, পরমেশ্বর কি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু কষ্ট দুঃখ ভোগ করার জন্য? আপনাদের মনে প্রশ্ন থাকে, আপনাদের জীবনে কেন এত সংকট আসে, কেন আমাদেরকে সমস্যায় পড়ে চোখের জল ফেলতে হয়? আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি ভজন সংহিতা থেকে আপনাদেরকে কয়েকটি বচন দেখাবো। যদি আপনারা এই বচনগুলি আত্মিকভাবে বুঝতে পারেন, পরমেশ্বরের বচনের উপরে যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে পরমেশ্বর আপনার জীবনের বোঝা হালকা করে দেবে। আপনি আপনার জীবনে ঘটা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারবেন। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বচনে আগে বাড়ার পূর্বে আমি আপনাদের জন্য একটি ছোট্ট প্রার্থনা করব, যাতে প্রভু পরমেশ্বর আপনাদের প্রার্থনা শোনেন এবং আপনাদের জীবনে কষ্ট দুঃখ যেন দূরে চলে যায়। হে পরমপিতা পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, আপনার নামের ধন্যবাদ করি, প্রশংসা করি, গুণগান করি, স্তুতি করি। ধন্যবাদ প্রভু যিশু। হে পিতা পরমেশ্বর, আমাদের যে সমস্ত ভাই ও বোনেরা সমস্যায় রয়েছেন, কষ্টে রয়েছেন, দুঃখে রয়েছেন, লোনগ্রস্ত জীবনযাপন করছেন এবং অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছেন এবং যাদের জীবনে আয় উন্নতিতে বাধা হয়ে রয়েছে, এই বচনের মাধ্যমে তারা যেন সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারে প্রভু। আমি সেই সব ভাই ও বোনেদের জন্য প্রার্থনা করছি যারা দুর্বল, যারা অসহায়। প্রভু, আমি চাই তারা তাদের জীবনে যে সমস্ত পাপ করেছে, তারা জ্ঞানত এবং অজ্ঞানত যে সমস্ত ভুলগুলি করেছে, তাদের সেই সমস্ত পাপের জন্য তাদেরকে ক্ষমা প্রদান করুন প্রভু। কারণ প্রভু, আমরা প্রত্যেকেই অবোধ শিশু, আমরা অবোধ এবং বুদ্ধিহীন প্রভু। আমরা ঠিক ভুল জানি না প্রভু। আমাদের জ্ঞানত অজ্ঞানত করা সকল দোষ ত্রুটি পাপের জন্য আপনি ক্ষমা প্রদান করুন প্রভু। আমি প্রভু যিশুর নামে তাদের প্রত্যেকের জন্য ক্ষমা চাইছি প্রভু। আমি আমার সমস্ত ভাই ও বোনেদের জন্য প্রার্থনা করছি প্রভু। তাদের প্রত্যেকের প্রার্থনায় উত্তর প্রদান করুন। তাদের করুণ আর্তনাদের সাড়া দিন প্রভু। তাদের প্রার্থনায় উত্তর প্রদান করুন প্রভু। তারা যে যা সমস্যায় রয়েছে, সেই সমস্যা থেকে তাদেরকে মুক্ত করুন প্রভু। আপনি অন্তর্যামী প্রভু, মহান পরাক্রমশালী প্রভু। আপনার আশীর্বাদের দক্ষিণ হস্ত তাদের মাথার মধ্যে রাখুন। তাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, সমস্যা থেকে মুক্ত করুন। তারা যেন তাদের প্রত্যেকটি সমস্যা থেকে সম্পূর্ণ আজাদ হতে পারে। যারা আপনাকে বিশ্বাস করেছে প্রভু, তাদের বিশ্বাসকে দৃঢ় করুন। যারা আপনার উপরে ভরসা করেছে প্রভু, তাদের ভরসাকে শক্তিশালী করুন প্রভু। আপনার দৈব দূতেদের প্রেরণ করুন, তাদেরকে সুরক্ষিত করুন, সমস্ত সমস্যা থেকে তাদেরকে মুক্ত করুন প্রভু। প্রভু যিশুর পবিত্র রক্ত ও জল দ্বারা তাদেরকে শুচিশুদ্ধ করলাম প্রভু। আপনার আশীর্বাদ তাদের উপরে বর্ষণ করুন। যারা আমিন বলে রিসিভ করবে প্রভু, তাদের জীবনের সমস্যা তাদের কাছ থেকে দূরে চলে যাক প্রভু। এই প্রার্থনায় কর্ণপাত করুন প্রভু। এই প্রার্থনায় উত্তর প্রদান করুন প্রভু। আমি জানি প্রভু, আপনি এই প্রার্থনা শুনেছেন, উত্তর প্রদান করেছেন। এই প্রার্থনা করি আমি আপনার একজাত সন্তান প্রভু যিশু খ্রিস্টের নামেতে, আমেন। আমার প্রিয় বন্ধুরা, আজকের প্রথম বচন হলো গীত সংহিতা 23 অধ্যায় 1 থেকে 4 পদ। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চারণীতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচুনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। আমার প্রিয় বন্ধুরা, দাউদ এখানে বলছেন, ইহোবা পরমেশ্বর আমাদের পালক।
আমাদের প্রত্যেকের দাউদের মতো হওয়া উচিত। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। দাউদও তার জীবনে অনেক কষ্ট দুঃখ ভোগ করেছিল, কিন্তু আমরা যখন পরমেশ্বরের উপর বিশ্বাস করি তখন আমাদের জীবনের দায়ভার দায়িত্ব সব পরমেশ্বরের হাতে চলে যায়। আমাদেরকে প্রতি মুহূর্তে বিশ্বাস করতে হবে এবং প্রার্থনা করতে হবে, পরমেশ্বর তুমি আমার রক্ষক, আমার জীবনে যা উত্থান পতন হবে, যা ঘাটতি ঘটবে সমস্তই তুমি পূরণ করবে। এইভাবেই একজন খ্রিস্ট বিশ্বাসীকে চিন্তা করতে হবে। আপনারা যেই কাজটাই করতে যাচ্ছেন না কেন, সবার প্রথমে আপনাকে পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। পরমেশ্বরকে জিজ্ঞাসা করতে হবে, পরমেশ্বর আমি এই কাজ শুরু করতে চলেছি, এই কাজের বিষয়ে আপনার মতামত কী? পরমেশ্বরের কাছে জানতে হবে যে কাজটা আপনি শুরু করতে চলেছেন তাতে পরমেশ্বরের সম্মতি আছে কি নেই। আমার প্রিয় বন্ধুরা, পরমেশ্বর সর্বশক্তিমান, তিনি আমাদের বিষয়ে সব কিছু জানেন। আমাদের জীবনে কি হতে চলেছে, কি ঘটবে, ঠিক কি ভুল কি, তিনি সবটা জানেন। তিনি আমাদেরকে রাস্তা দেখাবেন। আমাদের নিজেদের ইচ্ছাই সব কিছু করা উচিত নয়। সেই কারণেই এখানে দাউদও প্রার্থনা করছেন। যখন আপনাদের জীবনে সমস্যা আসে, সংকট আসে, তখন আপনারা সম্পূর্ণ ভেঙে পড়েন, ভাবতে থাকেন আপনাদের জীবনে কি ঘটবে, কিন্তু প্রভু আমাদেরকে সেই সমস্যা থেকে বের করতে চান। পরমেশ্বর আমাদেরকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে সর্বদা শান্তি বিরাজ করছে, যেখানে ভূমি সর্বদাই চিরসবুজ, যেখানে ঝর্ণার প্লাবন সর্বদা বয়ে চলেছে। এই জন্য দাউদ এখানে বলছেন পরমেশ্বর তাকে সর্বদা সবুজ তৃণভূমির মধ্যে দিয়ে চালনা করেন, যাতে তার পায়ে কোনো আঘাত না লাগে। পরমেশ্বর তাকে সর্বদাই ঝর্ণার পাশ দিয়ে নিয়ে যান, যাতে সে তৃষ্ণার্ত হলে জল পায়। দাউদ এখানে বলছেন যে কোনো সংকটে পরমেশ্বর তার প্রাণ সংশয় থেকে তাকে রক্ষা করেন। আমরা প্রত্যেকেই প্রভুর কাছে এই প্রার্থনা করব, প্রভু তুমি আমার পালক, তাই আমার জীবনের কোনো সংকট আসতে পারে না। আমার প্রিয় বন্ধুরা, যেমন একটা ছোট্ট ছেলে বা শিশুকে আপনি যদি তার হাত ধরে কোথাও নিয়ে যান, তবে সে কিন্তু নিঃসংকোচে আপনার সাথে চলে যাবে। তাতে যদি আপনি তাকে কোথাও ছেড়েও আসেন, তাও সে প্রতিবাদ করবে না, কারণ সে সম্পূর্ণরূপে আপনাকে বিশ্বাস করে, কারণ সে জানে যে তার পিতা কখনোই তার সমস্যায় ফেলবে না, কারণ সে তাকে সর্বদাই রক্ষা করবে। তার মনের মধ্যে এটাই থাকবে যে তার পিতা তার সঙ্গে যেটা করছে তাতে তার ভালোই হবে। সেই শিশুটি তার পিতাকে নিজের পালক হিসাবে মানে, সে তার সঙ্গে যতক্ষণ থাকে নিজেকে সুরক্ষিত মানে। তাই সে তার বাবাকে এটাই বলবে, বাবা তুমি আমাকে যেখানেই নিয়ে যেতে চাও চলো, আমি যাব তোমার সাথে। এইভাবে একজন বিশ্বাসীকে পরমেশ্বরকে তার পালক হিসাবে মেনে নিতে হবে এবং তাকে বলতে হবে, প্রভু তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো, চলো, আমি তোমার সাথে নির্দ্বিধায় যেতে রাজি আছি। আমি তোমার পিছন কখনোই ছাড়বো না। আমি তোমার সন্তান, আমি জানি তুমি আমার হাত কখনোই ছাড়বে না। তুমি আমাকে সংকটে ফেলে রেখে কখনোই যাবে না, কারণ তুমি আমার পিতা, তুমিই আমার রক্ষাকর্তা। পরমেশ্বরকে আপনাকে এটাই বলতে হবে। পরমেশ্বর আমার জীবনে যদি কোনো ছোটোখাটো সমস্যাও এসে থাকে, তবে তা আমি আনন্দের সঙ্গে সহ্য করে নেব, কিন্তু তোমার হাত আমি কখনোই ছাড়ব না। আমার প্রিয় বন্ধুরা, একজন বিশ্বাসীর মন এরকমই হওয়া উচিত। এখানে বচন বলছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের মনে বিশ্বাস রাখতে হবে, আপনারা পরমেশ্বরের আঙুল ধরে রয়েছেন, তাই পরমেশ্বর আপনার জন্য যেটা করবে সেটা আপনার ভালোর জন্যই করবেন। এইভাবেই একজন বিশ্বাসীর বিশ্বাস থাকা উচিত। বচনে বলছে, তোমার পাঁচুনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। আমার প্রিয় বন্ধুরা, ইয়োবের জীবনে অনেক সমস্যা এসেছিল, কিন্তু সে তবুও প্রভুর হাত ছাড়েনি। আমার প্রিয় বন্ধুরা, বাইবেল আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, ঈশ্বর আপনাকে সমস্যায় ফেলে দিয়ে চলে যাবে না। শুধু তার প্রতি আপনার বিশ্বাস দৃঢ় রাখতে হবে। তিনি আপনার জন্য সুদিন নিজে হাতে করে নিয়ে আসবেন। আগে বচনে বলছে, গীতসংহিতা 23 অধ্যায় 5 থেকে 6 পদ, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলসিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমার প্রিয় বন্ধুরা, প্রভু কখনোই অন্যায় বিচার করেন না। তিনি হলেন ন্যায় বিচারক। যারা আপনাকে তাড়না করছে, যারা আপনাকে দুঃখে দেখে আনন্দিত হচ্ছে, তাদের উদ্দেশ্যে প্রভু আপনার জন্য সুসজ্জিত মেজে তৈরি করবেন এবং আপনার মস্তকে
তিনি তেল ঢেলে দেবেন। যারা আজকে আপনাকে কষ্টে ফেলে আনন্দিত হচ্ছে, প্রভু এমন একদিন নিয়ে আসবেন যেই সময় তিনি আপনাকে উঁচুতে তুলবেন আপনার শত্রুদের সামনে। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যদি প্রভুর উপর দৃঢ় বিশ্বাস রেখে তাকে পালক হিসাবে স্বীকার করে নেন, প্রতিটি কষ্ট দুঃখকে আপনি যদি আনন্দের সঙ্গে গ্রহণ করে নেন, তাহলে প্রভু আপনার জন্য মঙ্গল এবং দয়া আপনার সারা জীবনের সাথী করে দেবেন এবং আপনি সারা জীবনের জন্য প্রভুর গৃহে বসবাসের যোগ্য হয়ে উঠবেন। আমার প্রিয় বন্ধুরা, কষ্ট দুঃখ সমস্যা আপনার জীবনে আসতেই পারে, কিন্তু আপনি জানবেন আপনার পিতা আপনার সাথে আছেন। আপনি যদি নিঃসংকোচে তার আঙুল ধরে এগোতে থাকেন, সমস্যা আসবে এবং চলেও যাবে, তাতে আপনার কোনো ক্ষতিই হবে না। আপনাকে একটি ছোট্ট শিশুর মতন পরমেশ্বরের উপরে বিশ্বাস করতে হবে, বিশ্বাসকে মজবুত করতে হবে। মনের ভিতরে সংকোচ নিয়ে আসাই চলবে না। আপনার মনের মধ্যে এটাই সবসময় থাকা উচিত, প্রভু আমার সাথে আছে, আমার কোনো ক্ষতি হতে পারে না। যেখান থেকে আপনি সত্য, জ্ঞান এবং অনুপ্রেরণা পাবেন, সেখানে আপনি টিকে থাকুন। যেখানে আপনার ভেঙে যাওয়া মন পুনরায় সংগঠিত হয়, সেখানে আপনি টিকে থাকুন, কারণ প্রেরণাই আপনার ঊর্ধ্বগতির মাধ্যম। ঈশ্বর আমায় যতটা দিলেন ততটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে ঈশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।